আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে পেজ নম্বর 71। পেজ নম্বর 71-এ যে আমাদের ছক আছে সেই ছকটা মূলত হচ্ছে 3.12 নম্বর ছকটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আমরা প্রথমে দেখিনি 12 নম্বর ছকে কি বলেছে। এখন তাহলে আমরা 3.12 ছকটি পূরণ করে একটি গুণিতক টেবিল তৈরি করে ফেলি। তোমরা প্রতিটি ভগ্নাংশেরই প্রথম 10টি করে গুণিতক নির্ণয় করবে। গুণিতকটা কি? গুণিতক হচ্ছে যে কোনো একটা ভগ্নাংশ যাকে হচ্ছে পূর্ণ সংখ্যা দিয়ে তুমি গুণ করবে, ঠিক আছে। এই যে যেমন 1/2-কে আমি 2 দ্বারা যখন গুণ করতেছি তখন একটা গুণিতক পাওয়া যাচ্ছে কত? 2/2, ঠিক আছে। এটাই মূলত গুণিতক। তো চলো আজকের আমাদের যে ভিডিও ক্লাস সেই ক্লাসে একদম ঢুকে যাই। তো প্রথমেই দেখো ভগ্নাংশ, এখানে 1/2 আছে এবং 1 আছে। তার পরবর্তীটা আমরা নির্ণয় করি 1/2 গণিত যদি কত হয় বলো দেখি। 1/2 গণিত 3, তাহলে কত হয় বলো দেখি। 3/2 হয়, তাহলে 3/2 হবে এখানে, ঠিক আছে। তাহলে 3-এর জায়গাতে যদি আমরা 4 দেই তাহলে কত আসে বলো দেখি। 2 2 কাটে যায়, থাকে কত? উপরে হচ্ছে শুধু 2 থাকে, ঠিক আছে। আবার যদি 4-এর জায়গাতে যদি আমরা 5 দেই, আমরা যদি 4-এর জায়গাতে 5 দেই এবং এখানে 2, তাহলে কত আসে? 5/2, ঠিক আছে। এভাবে আমরা দেখব এখানে 3 পাবো, তারপরে হচ্ছে 7/2 পাবো, তারপরে হচ্ছে 4 পাবো, তারপরে হচ্ছে 9/2 পাবো। তাহলে তারপর যেটা পাবো সেটা হচ্ছে 5, অর্থাৎ আমাদের 10টি গুণিতক নির্ণয় সম্পূর্ণ হয়েছে। তারপরে দেখো 2/3। এবার যদি আমরা 2/3 চিন্তা করি তাহলে কি আসে? 2/3। 2/3-এর ক্ষেত্রে গুণিত 1 হবে, তাহলে 2/3 নিজে হবে। তারপরে কি হবে? 2 দ্বারা যখন গুণ করব, 2 দ্বারা গুণ করলে দেখো 2 2 4, তাহলে 4/3। 4/3, তাহলে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 3 কেটে যায়, থাকে কত? থাকে হচ্ছে 2 থাকে। তারপরে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে 4 4 দুগুণে 8, উপরে হচ্ছে 8, নিচে 3, ঠিক আছে। আবার যদি আমরা 5 দ্বারা গুণ করি, 5 দ্বারা গুণ করলে কত হয়? উপরে হচ্ছে 10, নিচে 3, ঠিক আছে। তারপরে যদি আমরা 6 দ্বারা গুণ করি, এই 6, 3 আর 6 কাটাকাটি হইলে কত হয়? 6 হচ্ছে এখানে 2 হয়, ঠিক আছে। কাটাকাটি করলে কত হয়? 2 হয়। তাহলে আমরা এখানে কত পাই? এখানে পাই হচ্ছে তোমার 4, ঠিক আছে। তারপরে যেটা নির্ণয় করব সেটা হচ্ছে 7। তাহলে যদি 7 দিয়ে গুণ করি তাহলে 7 দুগুণে 14, আর নিচে থাকে কত? 3, তাহলে 14 হচ্ছে 3। তারপরে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে কত হয় বলো দেখি। উপরে 16, নিচে 3 হয়, ঠিক আছে। নিচে 3। তারপরে আমরা কত দ্বারা গুণ করব বলো দেখি। আমরা গুণ করব 9 দ্বারা। আমরা যদি 9 দ্বারা গুণ করি তাহলে 3 3 কে 9, এখানে 9 9 কাটাকাটি হয়ে যায়, থাকে কত? উপরে থাকে 3 দুগুণে 6, মোট থাকে 6। তারপরে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে 2/3 গুণিত 2/3 গুণিত কত হয় বলো দেখি? 10, তাহলে উপরে হচ্ছে 20/3। এই হচ্ছে আমাদের 10টি গুণনীয়ক। তারপরে আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে তোমাদের পরবর্তী যে ভগ্নাংশ সেটা হচ্ছে 1/3। 1/3-কে যদি এখন আমরা 1 দ্বারা গুণ করি তাহলে কত আসে? 1/3, তারপরে হচ্ছে 2/3। এটা একদম সোজা, 3/3 বা 1। 3/3-কে আমরা ডিরেক্ট কি লিখতে পারি? 1 লিখতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে 4/3, তারপর হচ্ছে 5/3, তারপর 6/3-কে আমরা কি লিখতে পারি? 2 লিখতে পারি। তারপর 7/3, 8/3, তারপর 9/3-কে কি লিখতে পারি? 3 লিখতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে 10/3, ওকে। এবার পরবর্তীটা দেখি। পরবর্তীটাতে যেটা আছে
সেটা হচ্ছে আমাদের এই 3/4। ঠিক আছে, তাহলে 3/4কে যদি আমরা কত দ্বারা গুণ করি, 1 দ্বারা গুণ করি, তাহলে 3/4ই আসে। 2 দ্বারা গুণ করলে আসে কত বলো দেখি, উপরে গুণ হবে, তাহলে উপরে যদি গুণ হয় তাহলে 6/4 লিখতে পারি আমরা। 6/4। কেউ যদি কাটাকাটি করতে চাও, কাটাকাটি করে 3/2 লিখতে চাও, সেটাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে যেটা লিখতে পারি সেটা হচ্ছে 9/4। তারপরে হচ্ছে 3 4 12, 12/4। কাটাকাটি করে যদি কেউ 6/2 লিখতে চাও, সেটাও লিখতে পারবে, বা 3 লিখতে পারবে। ঠিক আছে, 4 12কে 4 দ্বারা ভাগ করলে কত আসে, 3 আসে। ঠিক আছে, তারপরে যেটা যদি চিন্তা করি 15/4। তারপরে হচ্ছে 18/4, 9/2 লিখতে পারো। ঠিক আছে, তারপরে 21/4, তারপরে হচ্ছে 24/4, তারপরে হচ্ছে 28 হবে না, এখানে হবে 27/4, তারপরে হচ্ছে 30/4। কেউ যদি 15/2 লিখতে চাও, সেটাও লিখতে পারো। এখন এখানে যে জোড়গুলো আছে তোমরা এখান থেকে কেটে কেটে ছোট করে লিখতে পারো, আবার এভাবে রাখতে পারো। ঠিক আছে, ওকে। তো এবার আমরা পরবর্তী যেটা দেখবো 1/4। তাহলে 1/4 যেহেতু উপরে কি আছে, 1 আছে, সেহেতু আমরা 1 2 3 4 5 এভাবে লিখলে হয়। 1/4, 2/4। কেউ যদি 2 দুগুণে 4 লিখতে চাও, বা হচ্ছে 1/2 লিখতে চাও, সেটাও চলবে। তারপরে কত বলো দেখি, 3/4, তারপরে হচ্ছে 4/4, বা হচ্ছে কত 1। ঠিক আছে, তারপরে হচ্ছে 5/4, 6/4, 7/4, তারপরে হচ্ছে 8/4, 8/4, 9/4, 10/4। এখন এখানে যেগুলো আছে তোমরা এখানে ছোট করে লিখতে পারো, সমস্যা নাই। এখানে যেমন 8কে যেমন আমরা 4 দ্বারা ভাগ করলে কত আসে, 2 আসে। এভাবে যদি তোমরা কেউ কাটাকাটি করতে চাও, তোমরা তোমাদের মতো করে কাটাকাটি করে সুবিধা মতো লিখতে পারো, কোনো সমস্যা হবে না। তারপরে যেটা আছে 4/5। তাহলে 4/5কে আমরা কিভাবে লিখতে পারি বলো দেখি। 4/5, 1 দ্বারা গুণ করলে 4/5 আসে, 2 দ্বারা গুণ করলে 4 দুগুণে 8/5 আসে। ঠিক আছে, 8/5। তারপরে হচ্ছে 12/5, তারপর হচ্ছে 16/5, 20/5, তারপরে হচ্ছে 24/5, 24/5, তারপরে হচ্ছে 28/5, তারপরে হচ্ছে 32/5, 36/5, তারপরে হচ্ছে 40/5। ঠিক আছে, তো তোমরা এভাবেই লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার যারা 1/5 দ্বারা করবে, এগুলা আগের মতো করে আমরা কি করব দেখো, 1/5, 2/5, 3/5। ঠিক আছে, তারপরে হচ্ছে 4/5। 5/5 দ্বারা আমরা একবারে লিখতে পারি কি, একবারে 1 লিখতে পারি। ঠিক আছে, 5/5 যেহেতু 1 লিখতে পারি। তারপরে হচ্ছে 6/5, 7/5, 8/5, 9/5। ঠিক আছে, আর হচ্ছে 10/5 বা কি লিখতে পারি, 2 লিখতে পারি। তো বন্ধুরা, আমাদের এই ছকটি পূরণ করা মোটামুটি শেষ। তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে এই ছকটি পূরণ করতে হয়, আর গুণিতক কি জিনিস। তো গুণিতক মূলত হচ্ছে কোনো একটা সংখ্যা, কোনো একটা ভগ্নাংশের কে বারবার গুণ করলে যেটা আসে, পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যেটা আসে, সেটাই মূলত গুণিতক। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানাবে
যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে যারা যুক্ত হয়ে যাও না, তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।